বিশেষ একটি সম্প্রদায় নিয়ে আপত্তিকর কথা বলেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ নিয়ে নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি বালুরঘাট বিজেপির জেলা কার্যালয়ে নির্বাচনী অফিসের উদ্বোধন করতে এসে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে পাশে নিয়ে সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার এমন কিছু বক্তব্য রাখেন যা বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বলে তৃণমূলের দাবি। তৃণমূলের আরও দাবি, এই বক্তব্যে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিষয়কে সামনে এনে নির্বাচনের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তৃণমূল আরও জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শোকেস নোটিশ জারি ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই কেন্দ্রের মন্ত্রী এবং এই রাজ্যের বিজেপির নেতা যিনি সুকান্তবাবু অসাংবিধানিক কথাবার্তা বলে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে চাইছেন। যিনি পরিষ্কারভাবে একটা হিন্দু মুসলিম বিভাজন যাতে তৈরি হয় এবং মানুষের মধ্যে দাঙ্গার বাতাবরণ তৈরি হয় তার চেষ্টা করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। এবং এই নির্বাচন আইনবিধি যখন লাগু হয়েছে এই সময় এই ধরনের কথাবার্তা কোনোভাবেই বলা যায় না। সুকান্ত মজুমদার এবং বালুরঘাটের প্রার্থী বিদ্যুৎ রায়ের নামে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন একটা অভিযোগ করেছে যে কুরুচিকর কিছু মন্তব্য করেছেন, সেটা নিয়েই তারা অভিযোগ করেছেন। কি বিষয়টা জানেন, কি বলবেন? দেখুন, আমাদের সম্মানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর সুকান্ত মজুমদারের যে বিষয় নিয়ে তারা অভিযোগ করছে পুরোপুরি ভিত্তিহীন। বিষয়টা হচ্ছে, সুকান্ত মজুমদার যেটা বলতে চেয়েছে যে আমরা যেটা দেখেছি যে দিল্লির মুসলিমরা তারা ধরে নিয়েছে যে তাদের নেতা আর অরবিন্দ কেজরিওয়াল নয়। বিহারেও আমরা দেখলাম যে মুসলিমদের নেতা আর সেখানকার তেজস্বী যাদব নয়। বাংলায় সেই প্রবণতা তৈরি হয়েছে যে এখন এখানকার মুসলিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তারা তাদের মুসলিম নেতা খুঁজছে। মূলত সুকান্তদা যেটা বলার চেষ্টা করেছে যে সেটা আমাদের কাছে কোনো বিষয় নেই, যে রাষ্ট্রভক্তি মুসলমানদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এমন কিছু ঘটনা যাতে না ঘটে যে 1947 সাল বা 47 সালের আগে যে বিভাজনের যে বিভীষিকা, যে সেই বিভীষিকা তার যেন পুনরাবৃত্তি না হয়, সেই বিষয় নিয়ে তিনি সমাজ এবং জনগণের কাছে আর আগাম সতর্ক একটা বার্তা দিয়েছেন। এখানে দাঙ্গা লাগার কোনো বিষয় নেই। মূলত এখানে যেটা আমরা বুঝতে পারছি, তার সঙ্গে সঙ্গে বিদ্যুৎদার নামে কমপ্লেন হয়েছে। বিদ্যুৎদা পাশে বসেছিলেন, তিনি কিছু বলেননি। আমাদের যেটা মনে হচ্ছে, বালুরঘাটে যিনি তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, বিদ্যুৎদার নাম আসার পর থেকেই ওনার হতাশা বেড়েছে। সেই হতাশা থেকেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের আত্মবিশ্বাস নির্বাচন কমিশনার সঠিকভাবে এটা দেখবে, পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। কেন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্র দেশের জন্য কাজ করে, রাষ্ট্রের হিতে কাজ করে, রাষ্ট্রেতে দাঙ্গা লাগানোর জন্য কাজ করে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।